আসসালামু আলাইকুম। তোমরা যারা আগামী 22 তারিখে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং যারা গণিতে একটু দুর্বল তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ 5টি গণিত সমস্যার সমাধান করাবো, একেবারে শর্ট গণিত। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবা। তো প্রথম যে গণিত আছে, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা আছে 5 সেন্টিমিটার হলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এই গণিতটা যদি তুমি করতে চাও একবার শর্টকাটে তোমার জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এই সূত্রটা লিখলাম, এই সূত্রটা কিন্তু তোমার একেবারে মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো হাফ, এই হাফ হচ্ছে সূত্রের, ভূমি কত, ভূমি দেওয়া আছে, গণিতে দেওয়া আছে কত 6, এবং উচ্চতা কত, উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিষয়টা হচ্ছে কি, আমি লিখলাম হাফ, হ্যাঁ, তারপর এখানে গুণন, এই 5 কত হয় 30, হ্যাঁ, তাহলে 15 দ্বিগুণে কত 30, হ্যাঁ, 15 তাহলে কত 15 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝছো, একেবারে সহজ। ঠিক আছে, আচ্ছা পরের গণিতটা দেখছি। পরের গণিতটা বলা আছে কি, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 12 জন শ্রমিক কতদিনে ওই বাড়িটি তৈরি করতে পারবে? হ্যাঁ, তো তাহলে দেখো 30 জনে বাড়িটি তৈরি করতে পারে কতদিনে? 20 দিনে। চাইছে আমাদের দিন, এই জন্য আমরা দিন লাস্টে দেবো। একজনে যদি ওই বাড়িটি তৈরি করতে চায় তাহলে ওর সময় বেশি লাগবে, তাহলে কি হবে? গুণ হবে। সময় যদি বেশি লাগে তাহলে গুণ হবে, সময় যদি কম লাগে তাহলে ভাগ হবে। এইটা যদি তুমি জানো তাহলে তুমি এই ধরনের গণিত করতে পারবা। ঠিক আছে, তাহলে একজনে যদি বাড়িটি তৈরি করতে যায় তাহলে অবশ্যই সময় বেশি লাগবে, তাহলে গুণ হবে। সেই জন্য আমরা দিলাম 30 গুণন 20। বিষয়টা বুঝছো? আচ্ছা, এইবারে অতএব যদি 12 জন শ্রমিকে যদি ওই বাড়িটি তৈরি করতে যায় তাহলে 12 জনের একটু তুলনামূলকে একজনের চেয়ে সময় কম লাগবে, সেই জন্য কম লাগলে ভাগ। সেই জন্য আমরা কি লিখবো? তাহলে 30 গুণন হচ্ছে 20, আর এই হচ্ছে 12 জন, এই হচ্ছে 12। কাটাকাটিটা তুমি কয়েকভাবেই করতে পারো, আমরা এভাবে করি। হ্যাঁ, 3 4 কত 12, 3 10 30। কি করলাম আমরা? 3 দ্বারা কাটলাম। এইবার দেখো 4 5 কত 20, তাহলে 5 10 কত হলো 50। তাহলে 50 দিন। কি তাহলে কত দিন লাগবে? 12 জন শ্রমিক যদি ওই বাড়িটি তৈরি করতে যায় তাহলে 50 দিন সময় লাগবে। আশা করি বুঝছো। আমরা পরে গণিতে যাচ্ছি। এখানে দেখো 1 হতে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? বা তোমাদের এভাবে থাকতে পারে 20 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? বা এভাবেও তো দিতে পারে 50 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? দিতে পারে, কিন্তু বিভিন্নভাবে দিতে পারে। কিন্তু তুমি যদি একটা বিষয় এখানে জানো, তুমি আজীবনেও এই ধরনের গণিত তুমি ভুল করবে না, আর তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। হ্যাঁ, তবে একটা জিনিস যদি মুখস্থ করতে পারো, আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট আছে 25টি। কটা? 25টা। এটা তুমি জানলা, কিন্তু তোমার যদি এভাবে দেয় তখন তুমি কি করবা? তখন মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার একটা মুখস্থ করবা। জীবনে তো অনেক মানুষের মোবাইল নাম্বারই মুখস্থ করলা, আজকে মৌলিক সংখ্যার একটা নাম্বার মুখস্থ করে নাও। সেটা হচ্ছে কি 4422232231। কি 4422232231। এটা হচ্ছে মৌলিক সংখ্যার নাম্বার। এখন দেখো এখানে বলা আছে 20 থেকে 70, আমি বললাম কি 20 থেকে 70। তাহলে দেখো তুমি ঘর ফলা, এটা হচ্ছে 1 থেকে 10, এই যে 4, এখান থেকে দেখো এই 4 আছে কি 1 থেকে 10। এইবার এই 4 আছে কত 11 থেকে 20, 11 থেকে 20। এইবারে তাহলে 11 থেকে এটা কি 20, হ্যাঁ, তাহলে বলা হচ্ছে 20 থেকে, মানে কি 21 থেকে। যদি বলা হয় 21 থেকে, হ্যাঁ, 20-এর মধ্যে তো মৌলিক সংখ্যা, তার মানে এটা পড়েই না। তাহলে দেখো, তাহলে আমাদের যাইতে হবে এই ঘরটা যাইতে হবে। তাহলে 20 থেকে তুমি 70 যাও, দেখো 20 30 40, তারপরে 50 60 70, আমাদের কয়টা করে যেতে হবে? 6টা করে কিন্তু আমাদের যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে কয়টা আছে দেখো, এই কয়টা তুমি যোগ করে দাও তাহলে হয়ে যাবে। যদি 50 বলে তাহলে তুমি এখান থেকে যাবা 1 2, এখানে আর কত 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, তাই না? এই পর্যন্ত। তাহলে বলছি 50 থেকে 90, তাহলে তুমি এখান থেকে যাবা, এই 1 বাদ দেবা, এই এখানে আসবে 90-তে।
এভাবে তুমি কিন্তু বের করতে পারবে। আশা করি বুঝছো। আমরা পরে গণিতে যাচ্ছি। আচ্ছা, 4 নম্বর গণিতটা বলা আছে 4, 8 ও 10 এর চতুর্থ সমানুপাতিক কত? হ্যাঁ, আমরা জানি চতুর্থ সমানুপাতিক সূত্রটা কি হবে, প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। তাহলে তুমি করো, এবার দেখো কি আছে 4 বাই 8 সমান সমান আছে 10 বাই চতুর্থ রাশি, চতুর্থ সমানুপাতিকটা চাইছে, ওটা নাই, সেজন্য আমরা এখানে লিখলাম চতুর্থ সমানুপাতিকটা। এখন আমরা কি করব, আর গুণন করব। কি করব, আমরা আর গুণন করব। তাহলে এটা যদি আমরা আর গুণ এদিকে, আর গুণন কি এদিকে দিই না, তাহলে দেখো 4 গুণন হচ্ছে চতুর্থ সমানুপাতি সমান সমান হচ্ছে 8 গুণন 10, বা আমাদের প্রয়োজন চতুর্থ সমানুপাতি, আমরা চতুর্থ সমানুপাতি এখানে রাখলাম। তাহলে 8 গুণন হচ্ছে 10, আর এই যে 4 ভাগ হয়ে নিচে যাবে, এটা কতবার যায় দেখো 2 বার যায়, 10 দিন কত 20। তাহলে কত হলে তোমার রেজাল্ট হবে 20। আশা করি বুঝছো। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যারা 22 তারিখে তো তোমাদের পরীক্ষাটা, তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন, স্বল্প সময়ে তুমি যদি একটা ভালো প্রস্তুতি নিতে চাও, ওখানে আমরা কমন উপযোগী প্রশ্নগুলি তুলে ধরছি তোমাদের জন্য। তাহলে স্ক্রিন দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিয়েছি 01611357788। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা। সাজেশন মূল্য নিচ্ছি 100 টাকা। যাদের প্রয়োজন তারাই কেবল নক দিবা। ঠিক আছে, 100 টাকা। ওকে, আচ্ছা, তারপর দেখো 5 নম্বর যে গণিত আছে কি 90 কোন সংখ্যার 75%, বা এভাবে থাকতে পারে 80 কোন সংখ্যার 75%, বা 50 কোন সংখ্যার 30%। তুমি এই নিয়মটা যদি তোমার জানা থাকে, যেমনি মন চায় এমনি দেবে, তুমি পারবা। ঠিক আছে, যেভাবে মন চায় সেভাবে দেবে। দেখো বলা আছে কি 90 কোন সংখ্যার 75%, আমাদের সংখ্যাটা জানা নেই, সেজন্য আমরা লিখছি অজানা সংখ্যাটি ধরি x। এবার বলছে বুঝো বিষয়টা, 90 কোন সংখ্যার 75%, তাহলে আমরা লিখতে পারি x এর 75%। কি অজানা সংখ্যাটা আমরা ধরছি না, অজানা সংখ্যাটা আমরা কি ধরছি, x ধরছি, সেই জন্য আমরা লিখবো x এর 75% সমান সমান কত 90। অতএব বা x এর 75% সমান সমান কি 75/100। হ্যাঁ, 100 এটাই তো বোঝায়। তাই 75/100 সমান সমান 90। এবার দেখো তাহলে x এটা কি, এটা এই ধরো বিষয়টা, এই লাইনটা আমি একটু বুঝাই, যারা একেবারে কম বোঝো তাদের জন্য। x এবার আমার এই পাশে আছে 90, আমি এই 75/100 যদি সমান সমান ওই পাশে নেই, তাহলে কি যাবে, এই 100 যাবে উপরে আর 75 যাবে কি নিচে। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 25 কত 75, 4 25 হচ্ছে 100, 3 তিরিক্ষা হচ্ছে 90, তাহলে 3 4 হচ্ছে 12, শূন্যটা কত হলো 120। বিষয়টা বুঝছো কত, x এর মান তাহলে 120। তার মানে অজানা সংখ্যাটি হচ্ছে 120। তার মানে 120 এর 75% সমান 90। তুমি এবার সাজাই কিন্তু দেখতেও পারো, এবার সাজাই তুমি হিসাব করে দেখো 120 এর কত 75%, 120 এর 75% কত কত হবে 90 হবে। হ্যাঁ, দেখো আমরা একটু কাটাকাটি করে দেখি, এই দেখো হয় কিনা, আমরা একটু প্রমাণ করি। তাহলে এখানে কত দেখো 3 25 75, 4 25 কত 4 25 হচ্ছে 100। হ্যাঁ, এবার যদি আমরা এটা দ্বারা কাটি, দেখো 3 4 কত 12, শূন্য একটা, তাহলে 3 তিরিক্ষা কত 90 হইলো। হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ, তুমি হলে বিষয় করতে পারো। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট উৎসাহিত করবা। আর যারা আমাদের এই চ্যানেলে তোমরা নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা, কারণ আমি 22 আগস্টের আগে তোমাদের এই বিষয় অর্থাৎ অফিসার পদে আমি বেশ কিছু সাজেশন দেব। অলরেডি 2টা সাজেশন আপলোড করেছি, আরও বেশ কিছু সাজেশন আপলোড করব। তো বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিশটা তুমি দ্রুত পেয়ে যাও। ভালো থেকো, অল দ্য বেস্ট।